হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। বন্ধুরা, আজ আমি চলে এসেছি উত্তর কলকাতার ঐতিহ্যবাহী একটি দোকান, যার নাম বসন্ত কেবিন। 93 বছরের এই বসন্ত কেবিনে আজও মজে আছে তিলোত্তমা। যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। 1931 সালে স্থাপিত এই রেস্তোরাঁর কলকাতা শহরের মধ্যে একসময় 5টি শাখা ছিল। কালের নিয়মে তা ধুয়ে মুছে গিয়ে আজ একটি শাখায় গিয়ে দাঁড়িয়েছে। তবে শাখার সংখ্যা মুছে গেলেও বসন্ত কেবিনের ঝাপসা চোখে আজও জলজল করে ইতিহাস। উত্তম কুমার, মান্না দে, গণেশ পাইন, মিঠুন চক্রবর্তী আসতেন এই রেস্তোরাঁয়। তারই পাশাপাশি ছাত্র, অধ্যাপক, ডাক্তার, কবি এরকম বিভিন্ন পেশার মানুষদের আড্ডাতেও সরগরম থাকতো এই কেবিনগুলি। দেখেছে স্বাধীনতার জন্য সাধারণ মানুষের আপ্রাণ লড়াই, মনে রেখেছে দেশভাগের জ্বলন্ত স্মৃতি, সাক্ষী থেকেছে উত্তম কুমার, মান্না দে, গণেশ পাইনদের মতো মানুষের পায়ের ধুলি। শ্রমজীবী মানুষের, না খেতে পাওয়া মানুষের, সর্বোপরি সাধারণ মানুষের কলতান বুকে নিয়ে কলকাতার বুকে আজও সদর পেয়ে দাঁড়িয়ে আছে বসন্ত কেবিন। এই রেস্তোরাঁয় পায়ের ধুলি পড়েছে একাধিক গুণী মানুষের। বাংলাদেশ থেকে আসা পর্যটকদের মধ্যে সুখ্যাতি ছিল এখানকার খাবারের। অতীতের স্বাক্ষর বহন করে এখন কেবলমাত্র কলেজ স্ট্রিট পাড়ার শাখাটি টিকে রয়েছে। আগের তুলনায় রূপে গুণে অবনতি ঘটলেও কলকাতার কাছে বসন্ত কেবিন এক ইতিহাস, এক আবেগ, এক নস্টালজিয়া। আশা করছি নতুন বন্ধুরা এতক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন। কেমন লাগলো ভিডিওটা? লাইক করো ও কমেন্ট করো এবং শেয়ার করো সকলের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।